হ্যালো গাইস, আজকে আমরা রুইহা মেলা যাওয়ার জন্য রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। ঢোলাহাট থেকে 4 কিলো পথ অতিক্রম করে আমরা চলে আসছি কাকুলি স্কুল বাজার। এরপরে আমরা দেখতে পাচ্ছি বড় আকারের একটি পাম্প রয়েছে। এর সামনে রয়েছে গিন্নি দেবী মহিলা কলেজ এবং কলেজের সামনে বাজার অনেক বড়। এরপরে আমরা সামনের দিকে এগোলেই দেখতে পাবো রুইহা থেকে আমরা সরাসরি যাব রুইহা আজাদ মেলা। দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি রুইহাতে। এটা সেই মৌচাক হোটেল, যা রুইহার মধ্যে জনপ্রিয় একটি হোটেল নামে পরিচিত। এই যে দেখা যাচ্ছে রুইহা আজাদ মেলার গেট, এখান থেকে আমরা ভিতরে ঢুকবো এবং রুইহা আজাদ মেলা যাওয়া শুরু করব। মেলাতে ঢুকে দেখা যাচ্ছে অনেক রকমের মানুষ এসেছে এই মেলাতে আনন্দ উপভোগ করতে। মেলা রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে বড় বড় সব হোটেল, যা রুইহার অনেক নামি দামি হোটেল। এখানে সকল মানুষ খাওয়া দাওয়া করার জন্য আসেন। এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এবং এই হোটেলগুলো বিভিন্ন রকমের সাজসজ্জা পরিপূর্ণ করে রেখেছে, যা দূর থেকে বোঝা যায় না। মামা মাথায় নষ্ট করে দিচ্ছে এই হোটেল মালিকগুলো। এরপরে সামনে কাপড়ের দোকানগুলো দেখা যাচ্ছে, যা বিভিন্ন রকমের কাপড় পরিপূর্ণ রয়েছে এবং মানুষের শীতকালীন পোশাক এখান থেকে সংগ্রহ করতে পারে এবং মানুষেরা অনেক বিভিন্ন ধরনের মানুষ আসে এই জায়গায় আসে এবং উপভোগ করে। আমরা এখানে আসলাম এবং আমরা বেলুন ফোটানো নামে একটি গেম শুরু করলাম, যা আমরা 6টার মধ্যে 5টাও লাগাইতে পারিনি, যা 4টা লাগাইতে পারছি। এই জন্য আমাদের কোনো পুরস্কার দেওয়া হয়নি এবং সান্ত্বনামূলকভাবে বললো, ভাই ধন্যবাদ, আমরা পুরস্কার দিতে পারবো না এবং আপনারা যদি এরপরে আসেন আরো খেলেন তাহলে এখানে খেলতে পারেন। এখানে একটি বড় আকারের নাগরদোলা দেখা যাচ্ছে এবং মানুষ অনেক চড়ে আছে। এরপর আমরা আকাশের দিকে তাকালাম, পারছি যে আকাশে অনেক ধোঁয়া, যা দেখে মনে হচ্ছে কোথাও আগুন ধরে। আসলে না, এখানকার মানুষগুলো অনেক খারাপ, যা যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে এবং যা পরিবেশ দূষিত করে রাখে। এবং এখানে দেখেন বিভিন্ন রকম হরেক রকমের পান দেখা যাচ্ছে, যা মন মাতাল না। এবং এখান থেকে আমাদের লটারি, যা মায়ের দোয়া রেফেল নামে পরিচিত, এই লটারি জনপ্রিয় হয়ে উঠেছে। দেখেন মানুষগুলো লটারি কাটছে এবং বিভিন্ন ধরনের পুরস্কার পাচ্ছে, কেউ গাড়ি পাচ্ছে, কেউ কার পাচ্ছে। এবং এরপরে আমরা একটি দোকানে আসলাম, ফার্নিচার দোকান নামে পরিচিত। এই দোকানে বিভিন্ন রকমের মানুষ আসে এবং এই সব খাট ক্রয় করতে। এবং এরপরে আমরা চলে যাচ্ছি শীতকালের ঐতিহ্যবাহী খাবার, যা পিঠা উৎসব নামে পরিচিত হয়ে থাকে। এরপরে আমরা আমাদের বন্ধুদের সাথে একটি হোটেলে ঢুকলাম এবং আমরা সেখানে জিলাপি অর্ডার করলাম। গরিব লুকস ভাই, কি করব, জিলাপি খায় দিনকাল কাটানো হচ্ছে এবং সবাই বন্ধুগুলো বসে আছে এবং এই জিলাপি খাচ্ছি। এখানে কত রকমের জিনিস পাওয়া যায় এই হোটেলগুলোতে, মানুষের মনোমুগ্ধ করে রেখেছে। এখন কত রকমের মানুষ এসেছে এবং কত রকমের নাস্তাপাতি এখানে মানুষজন খায়। এবং এই দেখেন গোলাপ ফুল, বিভিন্ন রকমের প্লাস্টিকের ফুল রয়েছে এই জায়গায়, মানুষের মন মুগ্ধ করে দিচ্ছে। মামা মাথায় নষ্ট করা কথা।